নমস্কার বন্ধুরা, মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বাড়িতে কেক বা যে কোনো ডেজার্ট আইটেম বানানোর জন্য কনডেন্স মিল্ক আমাদের খুবই প্রয়োজন পড়ে। মাত্র দুটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই কিভাবে কনডেন্স মিল্ক বানাবেন সেই রেসিপি আজ আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি 500 ml ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা প্রথমে ফুটতে বসিয়ে দিলাম। কনডেন্স মিল্ক বানানোর জন্য অবশ্যই ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন। দুধটা ফুটতে শুরু করেছে, এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে মোটা দানা চিনিটা নিয়েছি। যদি সরু দানা চিনিটা হয়, যেটা একটু মিষ্টি কম থাকে, তখন আরও 1/4 কাপ চিনি এক্সট্রা অ্যাড করবেন। দুধটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। চিনিটা গলে গেলে দেখবেন দুধটা অনেকটা পাতলা হয়ে এসেছে। এই অবস্থায় ফ্লেম হাইতে রেখে ফোটাবো আর কন্টিনিউ নাড়াতে থাকবো। কিছুক্ষণ ফোটানোর পর এবার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচেরও কম বেকিং সোডা বা খাবার সোডা। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে ভালো হয়। এটা দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না, আর কনডেন্স মিল্কের টেক্সচারটাও খুব সুন্দর আসে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে, কিন্তু এখনও অনেকটা পাতলা রয়েছে। আরও কিছুক্ষণ হাই ফ্লেমে মাঝে মাঝে ফ্লেম লোতে রেখে নাড়াতে থাকবো আর ফোটাতে থাকবো। ফোটাতে ফোটাতে দেখেই বোঝা যাবে যে দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু চেক করে নেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কালারটা কত চেঞ্জ হয়েছে আর ঘন হয়ে আসছে। এই অবস্থায় একটা প্লেটের ওপরে কিছুটা দুধ তুলে নিলাম। প্লেটটাকে একটু কাত করে ধরলেই দেখুন খুব ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু যতটা কনডেন্স মিল্ক ঘন থাকে অতটা হয়নি। কিন্তু এইটাই পারফেক্ট টেক্সচার গ্যাস বন্ধ করে দেওয়ার, কারণ ঠান্ডা হলে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এই অবস্থায় গ্যাস বন্ধ করে দেব। এবার অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। বাড়িতে বানানো এই কনডেন্স মিল্ক দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এগলেস কেক বা যে কোনো ধরনের ডেজার্ট আইটেম। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার একটা এয়ারটাইট কাঁচের জারে ঢেলে নিচ্ছি। এভাবে এয়ারটাইট কোনো কৌটো বা জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিন পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি প্রথমবার দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।